আপনি কোনো একজনের দ্বিতীয় বউ ছিলেন, আমি কোনো একজনের দ্বিতীয় বউ ছিলাম না, আমি সপ্তম বউ ছিলাম। পুরুষ মানুষ এমনই তো, এত বছর সংসারের পর সে বউ ছেড়ে দিছে। আমার জামাই 7টা বিয়ে করছে এলো, আরো ধরেন ও তো লন্ডনে থাকতো, মনে করেন পৃথিবীর সব দেশে ওর নাকি গার্লফ্রেন্ড ছিল একটা করে। তো ওর সাথে তো আসলে তুলনা করে লাভ নেই এখন। বাট হ্যাঁ, আমি যখন ছিলাম তখন আমি ওর একমাত্র বউ ছিলাম। আর মানে আমি ওর লাস্ট ওয়াইফ এবং একমাত্র ওয়াইফ। কারণ ও বলতেছিল, আমার জামাই বলতেছিল আসলে আমি আমার এই এত, ওর সাথে আমার যখন বিয়ে হয় তখন ওর বয়স কত, 60 or 61। তো বলতেছিল দেখো আমার এই 61 বা 60 বছর বয়স পর্যন্ত আমি তোমার মতো সুন্দরী মেয়ে ইহজন্মে আর দেখিনি। এই জন্য এই যে ওর বিশ্বজোড়া যত গার্লফ্রেন্ড ছিল, 165টা কান্ট্রি, মানে 195টা, এখন কয়টা কান্ট্রি, 165 না 95, 195টা কান্ট্রি, ওই ওর 160-165টা গার্লফ্রেন্ড ছিল। তো ও বলছে যে পৃথিবীর ওর বিশ্বজুড়ে যত গার্লফ্রেন্ড ছিল সবার থেকে আমি সবচেয়ে বেশি সুন্দরী, আর ওর যত বউ ছিল সবার থেকে আমি সবচেয়ে বেশি সুন্দরী। এই জন্য ও আমাকে বিয়ে করার পর আর কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে নাই, বুঝতে পেরেছেন? আর আমি ওর একমাত্র, আমি যখন ওর জীবনে ছিলাম আমি তখন ওর একমাত্র বউ ছিলাম আর লাস্ট বউ ছিলাম, বুঝতে পেরেছেন আপু? খুবই খুশি, খুব মজা লাগে না? একটা মানুষ দুনিয়ার মধ্যে নাই, চলে গেছে আমার হাজবেন্ড, তাকে নিয়ে লড়াইতে খুব মজা লাগে। লড়াইতে আসিস তোদেরকে একদম বাপের নাম তুলে লড়াই দিব, বুঝছোস? ফালতুর বাচ্চা, ফালতু কোনখানকার। মানে লজ্জা করে না এসা, একটা মানুষ দুনিয়ার মধ্যে নাই তারে নিয়ে এসে কমেন্ট করো। আমার জামাইয়ের 7 নাম্বার বউ আমি, তোর মাও আমার জামাইয়ের বউ ছিল, তোর মারে ছাড়াইয়া আমার জামাইয়ের, তোর বাপরে আমি বিয়ে করছি। তোর কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমার সামনে আসিস, থাপ্পড় দিয়ে দাঁত সব কাটা ফালা দিব, বেয়াদব কোথাকার। একটা মানুষ দুনিয়ার মধ্যে নাই তারে নিয়ে এদের টানাটানি করা লাগবে। তোর মারে, তোর নাকি তোর মাও বিয়ে বসতে চাইছিল আমার জামাইয়ের কাছে, কোনটা? নাকি তুইও বিয়ে বসতে চাইছিলি? বেয়াদব কোথাকার। কিসের মধ্যে কি পান্তাবাটি দেখতেছো? শাড়ি, শাড়ি নিয়ে এসে কমেন্ট করো, পকেটে টাকা থাকলে শাড়ি কিনো না। তুমি কয় নাম্বার বউ ছিলা? আমি আমার জামাইয়ের 14 নাম্বার বউ ছিলাম, তোর মা 13 নাম্বার বউ ছিল। বেয়াদব কোথাকার। এমডি হাকিম বলছেন, ঠিক বলছেন। তো কি বলবো বলেন? আইসা একটা কমেন্ট করে বসে থাকবে আমি আমার জামাইয়ের কয় নাম্বার বউ ছিলাম, তোর মা 9 নাম্বার ছিল, তোর মা ঠিক পরের নাম্বার আমি ছিলাম। ইস, তোমার মতো যদি মানুষকে উত্তর দিতে পারতাম। শিফা ইসলাম, উত্তর দিতে হবে, এই বেয়াদব গুলো এরকম উত্তর ডিজার্ভ করে। আইসা বলবে তুমি তোমার জামাইয়ের তৃতীয় বউ ছিলা না, চতুর্থ বউ ছিলা না, পঞ্চম বউ ছিলা। এদেরকে বলতে হবে তোর মা আমার জামাইয়ের 9 নাম্বার বউ ছিল, ঠিক তারপরের নাম্বার বউ আমি। এদেরকে এইভাবে উত্তর দিতে হবে, বেয়াদবদেরকে এরকম বেয়াদবের মতো উত্তর দিতে হবে।